ভাবিনি একে আমি পেয়ে যাব এত সহজে। হঠাৎ দেখলাম রবিবারে বাপি দেখে এই জিনিসটা নিয়ে এসেছে, বলছে বৌমা তো এখন রান্না করে, এইটা কি করতে পারবে? বাজারে এখন প্রায় এই বর্ষাতে দেখতে পাই। ঠিক আছে, বাপির কথা, বাপি মানে শ্বশুরের কথা মতন আমি আজকে শাপলাটা রান্না করছি। ভাবলাম যে বন্ধুদের সাথেও শেয়ার করি। নমস্কার, আমি মৌমিতা। আমার অন্য স্বাদের রেসিপি দেখার জন্য বন্ধুদের স্বাগত জানাই। তোমাদের আমি বলেছি আমার রান্নার জন্য কে আমাকে সাহায্য করে, আমার শাশুড়ি মা। অবশ্যই ওনাকে যেমনভাবে বলবো উনি তেমনভাবেই আমাকে হেল্প করে। ওনার গুণাগুণের আমি প্রশংসা করে পারবো না। যাই হোক, আজকের রেসিপিটা আমি আরম্ভ করছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। শাপলা সর্ষে রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে করলেও হয়, আমি ইলিশ মাছ ছিল বলে ইলিশ মাছ দিয়েই করছি। শাপলাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ওর আঁশগুলো, যেগুলো ছাল যেটা হয় সেটা ছাড়িয়ে নিয়েছি। দেখলে পরিষ্কার করে মা কেটেও দিয়েছে। কাটার পর আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, পুরোপুরি এটা সর্ষের তেলেই হবে। মাছটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কাঁটাটাও বেছে নিয়ে পরিষ্কার করতে হবে, কাঁটা মুখে পড়লে গলায় ফুটবে। ওই তেলেতে আরও দুপোলা সর্ষের তেল দিয়ে শাপলার ডাঁটাগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে নুন হলুদ দিয়েছি, কেন শাপলার ডাঁটা থেকে পরিমাণে অনেকটা জল বেরোয়, ওতে জল দিতে আর লাগে না। নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন। এতে পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, আমি পেঁয়াজ দিয়ে করিনি। ইলিশ মাছটা আছে বলে ইলিশ মাছের গন্ধটা তাহলে আর পেঁয়াজটা চাপা দিয়ে দেবে, সেই জন্যে আমি আর এতে পেঁয়াজটা দিইনি। পুরোপুরি এটা নিরামিষও করা যায়। ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে সর্ষে বাটাটা দিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, এমন কিছু এতে মশলাটা নয়। একটু সামান্য হলুদ, একটু লবণ আর একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে ভালোভাবে এটা চাপা দিয়ে কষাতে হবে। কেন এতে জল দিতে লাগে না, চাপা দিয়ে করলে ওর থেকে অনেকটাই পরিমাণে জল বেরিয়ে যায়। ওই জলেতেই শাপলার ডাঁটাটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে চাপা দিয়ে একে একটুখানি করে নেড়ে দিতে হবে, নাহলে নিচটা লেগে যেতে পারে। বেশ জলটা অনেকটা শুকনো হয়ে গেলে ওপর থেকে ইলিশ মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়েছি। নাড়তে নাড়তে দুপলা মতন এতে সর্ষের তেলও দিতে হবে, তবেই কিন্তু জিনিসটা খেতে ভালো লাগে। এখানে জলের জিনিস তো, ওতে একটু মশলাপাতিটা বেশিই দিতে হবে। কেমন হয়েছে বলবে, পাশে থাকবে।